জীবনের কিছু গল্প আমাদের ভেতরটা কাঁপিয়ে দেয়, কিছু ঘটনা আমাদের শিখিয়ে দেয় দান শুধু ধনী মানুষদের কাজ নয়, বরং এটি ইমানদার মানুষের বড় একটি পরীক্ষা। না, আজ আমরা এমন এক মহিলার গল্প জানবো যার জীবনের দারিদ্র্য ছিল সীমাহীন, কিন্তু হৃদয়ে ছিল পরিপূর্ণ ঈমান আর আল্লাহর প্রতি ভরসা। এই গল্প শুধু গল্প নয়, এটা আমাদের জন্য এক চেতনার দরজা খুলে দেয়। মধ্যপ্রাচ্যের এক ছোট্ট গ্রাম, যুদ্ধের ধ্বংসস্তূপে মানুষ খাবারের জন্য হাহাকার করছে। শহরের এক প্রান্তে এক গরিব বিধবা মহিলা বাস করত। তার ঘরে খাবার বলতে কিছুই ছিল না, ছিল এক মুঠো চাল। তার একটি মাত্র সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কোনো ওষুধ নেই, খাবার নেই। কিন্তু বিধবা নারীর চোখে ভয় নেই, তার মুখে একটি কথা ছিল, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আছে। একদিন দরজায় কড়া নাড়ে এক ভিক্ষুক, তার চেহারায় অনাহারের ছাপ। সে বলে, আম্মা, আল্লাহর নামে কিছু দান করুন। 3 দিন কিছু খায়নি। মহিলা হতবাক, তার হাতেও তো এক মুঠো চাল ছাড়া কিছু নেই। সে জানে এই চাল তার সন্তানকে বাঁচাবে, কিন্তু তার হৃদয় কাঁদে সে ভিক্ষুকের জন্য। সে ভাবে, যে আল্লাহ আমাকে এই চাল দিয়েছেন, তিনি চাইলে আমাকে আরো দিতে পারেন। অবশেষে সে দোয়া পড়ে, সে এক মুঠো চাল ভিক্ষুককে দিয়ে দেয়। রাতে তার সন্তান আরো দুর্বল হয়ে পড়ে, তার বুক কাঁপে, চোখে পানি এসে পড়ে। কিন্তু তবুও সে নামাজে দাঁড়িয়ে বলে, ইয়া আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করো, আমি তোমার উপর ভরসা করছি। সেই রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল। সে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ে। দরজা খুলে থেকে এক ধনী ব্যবসায়ী দাঁড়িয়ে আছে। সে বলে, আমি স্বপ্ন দেখেছি এক গরিব মহিলাকে সাহায্য, আল্লাহ আমার কষ্ট দূর করবে। আমি অনেক দিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছি। স্বপ্নে একজন বুড়ো মানুষ আমাকে তোমার ঠিকানা দেখিয়ে দিয়েছে। ব্যবসায়ী তার হাতে খাবার, টাকা, ঔষধ এবং আরো অনেক কিছু দিয়ে যায়। মহিলার চোখে পানি চলে আসে। সে বলে, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ে। সে বিধবা মহিলার দান ও বরকতের গল্প। সবাই জানতে চায় কি দোয়া পড়েছিল সে। মহিলা বলে, আমি শুধু বলেছিলাম, ইয়া আল্লাহ, তুমি জানো আমার কিছুই নেই, কিন্তু আমি তবুও তোমার রাস্তায় দান করেছি, আমাকে ছোট করো না।